আসসালামু আলাইকুম। আমি চলে আসছি নাটোর বড়াইগ্রাম থানা পাইঙ্গার দিঘি। এই পাইঙ্গার দিঘিতে আগে মৎস্যজীবীরা মাছ ধরে খেত। এখানে মাছ ধরে খেতে খেতে বেশ কিছুদিন আগে উপর মহলের লোকেরা এখানে জলাশয় কাটে একটা দিঘি তৈরি করে। দিঘিতে মাছের চাষ হয়। এই বিকল্পর মৎস্যজীবীরা এখানে আর মাছ ধরতে পারে না। তাদের কি অবস্থা হবে? এখন বড় বড় প্রভাবশালী লোকেরা এখানে দখল করে আছে, মাছের চাষ করতেছে। তাহলে ওই যে মৎস্যজীবীরা যারা জীবিকা নির্ভর করতো মাছের উপরে বাপদাদার আমল থেকে, আমিও একটা মৎস্যজীবীর সন্তান। আমার বাড়ি নগর, থানাইখাড়া, মেরিগাছা, মুনপিরিত, এই কয়েক গ্রামের মৎস্যজীবী এখানে মাছ ধরে খেত। তারা এখন মাছ ধরতে পারে না, অভয় আশ্রম করেছে। প্রকল্প থেকে কেটে তারা অভয় আশ্রম করেছে। তারা একটা প্রকল্প তৈরি করছে। এখানে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হয়, দোলাদলি হয়। এই জায়গাটা এখন দখলের উপরে চলে গেছে। এখন সাধারণ মৎস্যজীবীরা মাছ ধরতে পারে না। তারা এখন কি করবে? তারা এখন পেটে প্রচণ্ড ক্ষুধা, তারা এখন অনাহারে। এই জায়গায় এখন দ্বন্দ্ব বেঁধে গেছে, মানুষের দখলে চলে গেছে। সেই পাইঙ্গের দিঘি এই জায়গাটা অনেক সময় অনেক লোকেরা এখানে মাছ ধরে খেত। হাজার হাজার শত শত মৎস্যজীবীরা সেখানে আর মাছ ধরা তো দূরে থাক, এখানে এখন পুষ্কুনি কাটছে, দিঘি কাটছে, বড় দিঘি কাটছে, কাটে এখন এদেশের লোকেরা দখল করে রাখছে। বড় বড় প্রভাবশালীরা দখল করে রাখছে। তারা চাষ করতেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আর সাধারণ মানুষ তারা এখন পেটের অনাহারে দেশ বিদেশে যায় ভিক্ষা করে খাচ্ছে। এটাই সত্য, এটাই বাস্তব। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। দেখেন সেই অভয় আশ্রম পাইঙ্গের দিঘি, নাটোর বড়াইগ্রাম পাইঙ্গের দিঘি। সেই পাইঙ্গের দিঘি এখানে, এটাই সেই পাইঙ্গের দিঘি। আপনারা বলেন এটার কি হতে পারে? সাধারণ জীবিকা যারা মাছ ধরে খেত তারা এখন অনাহারে, তারা বোসাল পালে ভাত দিতে পারে না। এখান থেকে 2 মাস 3 মাস 5 মাস তারা চলতো, তারা জীবিকা নির্ভর করত। সে আর পারে না। তারা এখন দেশ বিদেশে